শুধু রাস্তার দিকে তাকাচ্ছে। এই দিক থেকে আসবে বাপিরা। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। সারা দিন কেটে গেল, ওরা তো এখনও এলো না। ফোন করেছিলাম, বলল 7টার দিকে হয়তো ডিসচার্জ করবে। তো ছুটি দেওয়ার একটা সম্ভাবনা দিচ্ছে 7টার দিকে। আর আয়ুষ তো শুধু রাস্তার দিকে তাকাচ্ছে সারাদিন। দিদি বাপি কাউকে দেখতে পাইনি। আর আজকের আমি আর স্কুল টিউশনি কোথাও নিয়েও যাইনি। সারাদিন আমরা দুজন বাড়িতেই ছিলাম আর সারাক্ষণ ওই ফোনে কথা বলছি, এদিকে যোগাযোগ করছি, কি হচ্ছে না হচ্ছে সব খবরাখবর নিচ্ছি। যেতে পারছি না, সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে ওটাই। তো এখন সন্ধ্যাবেলা আসবে আর আমি তার আগে একটু রান্নাবান্না করতে শুরু করব, কারণ কালকে রাতেও ঠিক করে খাইনি। 2-3 গালা ভাত খেয়েছিল, সেটাও বমি করে তুলে দিয়েছিল। দুপুরবেলা খাইনি। আর আজকে সারাদিন তো খই মুড়ি খেয়ে আছে। রাত্রেবেলা একটু ভারী খাবার খেতে বলেছে, তো ভাত করব। আর গতকালকের মাছ এনেছিল, 4 পিস মাছ আছে, একটু জিরে বাটা দিয়ে ঝোল করব, আলু দিয়ে সজনের ডাঁটা দিয়ে রান্না করব। একদম সন্ধ্যা নেমে গেছে চারিদিকে, আর একটু পরেই সন্ধ্যা দিয়ে রান্না বসাবো। তা আয়ুষ বলছে মা আর একটুখানি রাস্তার দিকে দেখি। আমি বলি ওরা বেরোলে ফোন করবে, তোমার আর দেখতে হবে না। সারাদিন শুধু রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে, প্রথমে বলেছিল 12টা অবধি দেখে ছুটি দেবে, সেই অনুযায়ী দেখছিল রাস্তার দিকে। চলে আসবে, চলে আসবে। শুনশান রাস্তা, অন্ধকার নেমে আসছে চারিদিকে। আর এই বাড়িতে প্রথমবার আয়ুষ আর আমি একা রাত কাটিয়েছি। কিন্তু গতকাল রাতটা যে এতটা ভয়ঙ্কর ছিল, ও তো ঘুমাচ্ছিল, ছোট মানুষ, ও কিছু জানে না। আমি সারাটা রাত শুধু টাইম দেখেছি কখন দিনের আলো ফুটবে। আর একটা টাইমের পর ওদেরকে আর ফোন করছিলাম না যে একটু রেস্ট নিক। তো সেই টাইমটা এত মানে, আর সব সময় জানেন তো, যদি বাড়িতে কারোর কিছু খারাপ, শরীর খারাপ টারাপ কিছু হয়, খারাপটা আগে মনের ভিতরে আসে। আর সেই কুচিন্তা ভাবনা, দুশ্চিন্তা একদম ঘিরে ধরে। ভালো কোনো চিন্তা ভাবনা আর মাথাতে আসেই না। যতই চেষ্টা করা হোক, যতই মনকে অন্য অন্য জিনিসে কনভার্ট করানোর চেষ্টা করা হোক, কিছুতেই হবে না। শুধু সেই খারাপ চিন্তা ভাবনা, এইটা হবে না তো, এই সমস্যাটা হলো না তো, এটাই সারাক্ষণ মাথার ভিতরে কাজ করে। কিরে, ঘরে যাবি না? চল। এই সেলাইনটা শেষ হলে ছুটি দেবে বলেছে। আর একটু বাকি আছে নাকি? যতটা সময় লাগে লাগুক। হাতের ওই জায়গাটা ফুলে উঠেছে না? হাতের ওই জায়গাটা ফুলে উঠেছে না, যেখানে সূচ ফুটিয়েছে? ঘর ছেড়ে একদিন থাকলে বোঝা যায় ঘরের মর্ম। তো কাল এমনিতে শরীর খারাপ, তারপরে এত মশা কামড়িয়েছে। সারা রাত তো বাপি ঘুমোতে পারিনি, আমিও ঘুমোতে পারিনি। দুজনে ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছি, বাপি ঘুমানোর পরে ঘুমিয়েছি। ডাক্তারবাবু বারবার বলেছেন যে সেলাইন দেওয়া যে হাতটা, ওটা যেন না নড়ানো হয়, তাহলে ব্লাড উঠে যায় নাকি, জানা নেই আমার ঠিক। ওই বালিশটা দেওয়া আছে, ওই জন্য ওর ওপরে হাতটা কোনো রকম দিয়ে ওই এক সাইডভাবে। তাও বাপির ঘুম হয়নি, বাপির ঘুম খুব ঠুনকো, যেখানে সেখানে ঘুমোতে পারে না। আরও বাড়ির চিন্তা, তার উপর শরীর খারাপ, কাল সারা রাত না ঘুমিয়েছে বললেই চলে। সারাদিনও ঘুম হয়নি, বসেই আছে, একবার শুয়ে পড়ছে, একবার বসেই করছে। ডাক্তারবাবু আসুক, কি বলবে না বলবে আমি দেখি, ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে রাখবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই দেখছিলাম কমেন্ট করেছেন যে সব আপডেট দেওয়ার, তো দেওয়ার চেষ্টা করব যতটা পারি। আর যে ফোনটাতে ভিডিও করা হয়, ওই ফোনটা তো বাড়িতে। চলো, রাত হচ্ছে, পে করে বেরোই তাহলে আমরা। চলো চলো, তাহলে গুছিয়ে নাও।
গোছানো সব। আমি ওই বিলটা নেব, নিয়ে পে করবো, করে চলে যাবো। হ্যাঁ, আমি কথা বলে। তিন চার 4,500 প্রায়। 4,500 প্রায় দেখো। কাল অ্যাডভান্স করেছিলাম কিছু, 4,425। কাল 1,500 টাকা অ্যাডভান্স করা ছিল, ওটা মাইনাস করে তাহলে দে। 2,925। আচ্ছা, কাল আমি বলেছি ওটা অবশ্য নার্সিং হোমেই, যেখানে ওর পুরো মানে বেড থেকে শুরু করে সব কিছুই, কত কি রেন্ট লাগে সব দেওয়া, লিস্ট করে একদম। বেড চার্জ পার ডে 300। যাই হোক, আমাদের বেড চার্জটাই লাগবে, আর ডাক্তার আর ওষুধের খরচ, আরগুলো এখানে কিছু লেখা নেই। একদম মেইন রোডের পাশে যেহেতু, ওই জন্য গাড়ির আওয়াজগুলো এত শোনা যায়। একদম মেইন রোডের পাশে। বড় রোড হুম। ভিতরে অনেক পেশেন্ট আছে না। আরেকটা বিষয় বলি, আমার স্কুলের সামনে কিন্তু হসপিটালটা একদম। যে স্কুলে পড়তে, আমি যে স্কুলে পড়তাম, চাম্পাহাটি গার্লস হাই স্কুল, আমাদের স্কুল। স্কুলটা পার হয়ে এলাম, স্কুলটা পার হয়েই এলাম। স্যালাইনটা শেষ হয়েছে। স্যালাইন শেষ হয়েছে, ওরা বিল বানাচ্ছে যত সম্ভব। গিয়ে কথা বলে এসছি আমি, যদিও আসুক দেখি কি বলে। ডায়েট চার্ট আরও কি কি দেবে বললো, যতটা পারবো গুলো মেনে চলার চেষ্টা করবো। আর কথা যেন শোনা হয় এবার থেকে। আমি বলছি তোমার যেন কথা একটু শোনা হয়, এটা ওটা খাওয়া বন্ধ। এই যে সেলাইনটা শেষ, এবার ওনারা আসবেন, এসে ছুটি লেখেন কি কি বলেন দেখি। দেখুন তো স্যালাইনটা শেষ হয়েছে। বিল দিয়ে গেল বাপি, বিল দিয়ে গেল না? দেখছি কি কি লেগে আছে। স্যালাইনটা শেষ হয়েছে। চোখ মুখে ক্লান্তির ছাপ দেখে বুঝতেই পারছেন, রাত জাগার ক্লান্তি ভালোভাবে ফুটে উঠছে চোখ মুখে। তো অবশেষে এখন বিল মিটিয়ে আমি বাপিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো এখন ওই চ্যানেলটা খোলা চলছে, তখন সেলাইনটা খুলে দেওয়া হয়েছে, সেলাইনটা এবার চ্যানেলটা খুলে দিলে ব্যাস হয়ে গেল। বাড়িতে গিয়ে আপডেট দেবো কেমন কি হলো, কি বৃত্তান্ত। মা ফোন করেছে, আর উনি ওই সেলাইনটা খুলে দিচ্ছেন, খুলে দিলে এবার আমরা বেরিয়ে যাব। আর একটু কষ্ট সহ্য করো, হয়ে গেছে। আচ্ছা, হাতটা ভেজালে কোনো অসুবিধা নেই তো? স্নান টান করালে কোনো অসুবিধা হবে না? ঠিক আছে। এদিকে আরো পেশেন্ট ভর্তি, এই যে এইদিকে ওষুধের সেকশন।
এটা একটা বাড়ির মধ্যে ছোট ভাবে করা, ডাক্তারবাবুর নিজের বাড়ি। ওই যে আসছে বাপি। খুলেছে চ্যানেল, চলো। এটা মাছে ভালো করে ঝাঁকিয়ে খেতে হবে। দুপুরবেলা খাওয়ার, এই দুপুরে রাত্রে লাগা, দুপুরে রাত্রে খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা আগে খাবে। 10 ml করে, 10 ml মানে ওই রকম ছিপির 1 ছিপি করে, 10 ml মানে এই ছিপির 1 ছিপি করে। ছিপিটা দেখে দাও। আমরা বাইরে বেরিয়েছি আর বাপি জামা প্যান্ট ছেড়ে পে করবে এবার এখানে। এই যে এখানে রিসেপশন। এই যে এখন আমরা রাস্তার মধ্যে, আওয়াজ কতটা কি শোনা যাবে জানি না, ট্রেন তো নেই, তো বাপি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার মধ্যে। এই যে চাম্পাহাটি বাজার, এটা এদিকে ফুলের মার্কেট একদম। আমরা এখন ওষুধের দোকানে বাপির প্রেসক্রিপশন থেকে যা যা ওষুধ দিয়েছে সেগুলোই নিচ্ছি। আমরা চাম্পাহাটি থেকে অটোতে উঠে গেছি, ট্রেনে আর উঠলাম না। বাপির শরীরটা যেহেতু খারাপ, ভিড় ভাড়টা সহ্য করতে পারবে কিনা, তো বাড়ির দিকে রওনা হয়েছি। চাম্পাহাটি খালপোলের কাছাকাছি চলে এসেছি আমরা, আর কিছুক্ষণের মধ্যে পিয়ালি ঢুকে যাব। মা আর আয়ুষ দুজনে খুব টেনশন করছে, যতক্ষণ না বাড়িতে যাই। ওরা সমানে ফোন করছে, যত তাড়াতাড়ি পারবো বাড়িতে যাই, তারপরে শান্তি। তুই একা চালিয়ে আসছি, বাপি কই? বাপি ওই মাঝি রাস্তা থেকে হেঁটে এলো। তোমার হাতে রক্ত বেরিয়ে যাবে, খাও বাবা। না তুমি ধরো না, দাঁড়াও, আমি আস্তে আস্তে করছি। চাবিগুলো সব একসঙ্গে তো, ওইটা আলাদা করে ছিল খুব সুন্দর। আয়ুষ, হ্যাঁ ওই তুই তো মুখটা একটু দেখি বাবা। এই তো। কেমন আছো? ভালো আছি। জিজ্ঞাস করো তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছে। দাঁড়া করে দিন। ওমা, টিনটা একটু সরিয়ে দাও তো। তোমার ঢোকাতে হবে না, তুমি ধরে থাকো ভাবি, শুধু তুমি শুধু ধরে থাকো, তোমার ঢোকাতে হবে না। দিদি কোনোদিন ঢোকায়নি, পারবে? তুমি ধরছো কেন? হাতে রক্ত বেরিয়ে যাবে। হচ্ছে না, আমি ধরে ওই দুধ থেকে একটু পাখা আছে, ওইগুলো আগে তুলে দে, তারপর
পেঁপে হচ্ছে সব সেদ্ধ সেদ্ধ খেতে পারে। আমি ধরি তুই ঠেলা দে তারপর করে দিতে দূরের থেকে না এর আগে মার একবার এরকম হয়েছিল জানিস, আমি 1-2 মাস এই স্কুল টিউশনে কোথাও যেতে পারিনি। লাঠি দিয়ে উঁচু কর, ওখানে লাঠি রাখা আছে। ভোজি তুমি জানো না না হসপিটালের হসপিটালের গা যাও আমি হাতটা ধুই না এখন হাত পা ধোয়া হবে, চ্যান করা হবে, তার একটু গরম জল করে দেন না একটু গরম জলে দুজনেই চ্যান করে নিই। স্নান করলে ভালো তো মুখ দিয়ে ফেলে আসো কটা, মুখ খুলে গেছে কটা, তুই একেবারে খেয়ে নিচ্ছিস, কত কিছু ময়লা ঢুকে আছে এখন মুখে। গরম জলে তবে সন্ধ্যাবেলা একসঙ্গে যখন খেলাম সবাই মিলে তারপর এমন টাইম ধরালাম বাবুকে না হবে না প্রিয়াঙ্কা সারাক্ষণ আমাকে ধরে দিল ওষুধ দেওয়া খালি করে দেওয়া ওষুধ দেখাবেন একটা খাওয়ার আছে মনে হয় রাতে খাওয়ার আগে কি করে সকালে একটা খাওয়ার পরে নিতে হবে, রাত্রে আছে দেখো সকালে একটা সন্ধ্যায় একটা খাওয়ার পর। খাওয়ার পরে সকালে একটা আমার আসছে খাওয়ার আগে, এটা খাওয়ার আগে শুধু সকালে, রাতে কোনটা আছে খাওয়ার পরে খাওয়ার পরে আছে আগে নেই। এটা খাওয়ার আগে রাত্রে 10 ml করে দিনে 2 বার, দুপুরে আর রাতে। খাওয়ার আগে হ্যাঁ, এটা আগে লেখা তো। তাহলে এরকম দাদা কেটেছে? দেখো মনে হচ্ছে প্লাস্টিক লাগানোর উপর দিয়ে। এই ওষুধটা যেন চেনা চেনা লাগছে।